হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার বুর বার্থডে, সেজন্য মাম্মি কি রান্না করলেন দেখুন। দুটো কেক বানাবো। ফার্স্ট অফ অল আমি 4টে ডিম নিয়ে ডিমের হলুদ অংশ এবং সাদা অংশ আলাদা করে নিলাম। এবার সাদা অংশের সাথে আধা কাপ চিনি মিশিয়ে ইলেকট্রিক বিটার দিয়ে ভালো মতো বিট করে নিচ্ছি যতক্ষণ না এটা ফর্ম আকার হয়ে যায়। এরপর ডিমের কুসুমগুলোর মধ্যে আধা কাপ তেল দিয়ে দিলাম। এ পর্যায়ে বিট করে রাখা ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ লো স্পিডে মিশিয়ে নিলাম। এবার 1 কাপ ময়দা ও কোকো পাউডার ভালোভাবে চেলে নিলাম। ধৈর্য নিয়ে হালকা হাতে ফোল্ডিং মেথডে মিশাতে হবে। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি। মেশানো হয়ে গেলে একটি পাত্রে ব্যাটারগুলো ঢেলে প্রায় 40 মিনিট বেক করে নিলাম। কেকটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা তুলতুলে হয়েছে। এবার আমি আরেকটি কেক বানাবো, ভ্যানিলা কেক। সেজন্য 3টি ডিম নিয়ে নিয়েছি। সাদা অংশটা সেম প্রসেসে বিট করে কুসুমের সাথে সামান্য এলাচ গুঁড়া ও আধা কাপ তেল দিয়ে ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নিলাম। এবার প্রায় 1/3 কাপ ময়দা সাথে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে সেম প্রসেসে হালকা হাতে ফোল্ডিং মেথডে মিশিয়ে তারপর চুলায় বেক করতে বসিয়ে দিলাম। এরই মধ্যে চকলেট কেকটি মোল্ড আউট করে নিলাম। দেখুন কেকটি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এবার 3টি স্লাইস করে নিলাম আর উপর দিয়ে সুগার সিরাপ ছিটিয়ে দিলাম। প্রায় 40 মিনিট পর ভ্যানিলা কেকটা রেডি হয়ে গেছে। এটাও মোল্ড আউট করে নিলাম। চুলায় বেক করলে সামান্য পুড়ে যেতে পারে, কোনো প্রবলেম নেই। দেখুন এটাও কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এটাকেও আমি 3টি স্লাইসে ভাগ করে দিলাম আর উপর দিয়ে সুগার সিরাপ ছিটিয়ে দিলাম। অন্যদিকে চুলায় 1/2 লিটার পরিমাণ দুধ 2-3টা বলক তুলে নিয়েছি। সামান্য পানি দিয়ে 1/2 কাপ চিনি গলিয়ে নিলাম আর এদিকে 4টা ডিম ফাটিয়ে 1 কাপ চিনির সাথে ভালোভাবে বিট করে নিলাম। এবার কুসুম গরম দুধ ডিমের সঙ্গে মিশিয়ে ক্যারামেলের পাত্রে ঢেলে দিলাম। অন্যদিকে আরেকটি পাত্রে 3 কাপ পরিমাণ ক্রিম কেকের জন্য রেডি করে নিলাম। এবার একটি একটি করে কেক ডেকোরেশন করে নিব। প্রতিটি লেয়ারে কেকের ক্রিমগুলি ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। আমি একটা স্পুন দিয়ে স্প্রেড করে দিচ্ছি। আমি প্রফেশনাল না, তাই জন্য আমি ঘরের জিনিসপত্র দিয়েই কেকটাকে সেট করে দিচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি উপরের লেয়ারটা ফিনিশিং দিয়ে নিলাম। অবশিষ্ট ক্রিমের সাথে লেমন কালার এবং পিঙ্ক কালার মিশিয়ে কেক দুটো ডেকোরেশন কমপ্লিট করে নিলাম। এখন আমি চিকেন বিরিয়ানি রান্না করব। সেই জন্য প্রায় 2 কেজি পরিমাণ মুরগি টুকরো টুকরো করে কেটে নিলাম আর 1/2 কেজি আলু হালকাভাবে ভেজে নিয়েছি আর 2 কেজি চিনি গুঁড়া পোলার চাল ভিজিয়ে রেখেছি। এরপর আমি রান্নায় চলে যাব। 250 গ্রাম সয়াবিন তেলে 3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার হয়ে আসলে কিছু পেঁয়াজ বেরেস্তা তুলে রাখবো আর অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তার সাথে 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা কাপ টমেটো পেস্ট এবং অর্ধেক কাপ বিরিয়ানি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর আমি 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে প্রায় 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তেলটা উপরে চলে আসলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার কষানো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের টুকরোগুলো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ভাজা আলু টুকরোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আলু আর মাংসটা সিদ্ধ হবার জন্য। এরই মধ্যে চিকেনটা রান্না অলমোস্ট ডান। এবার বিরিয়ানির রাইসের জন্য পর্যাপ্ত পরিমাণ চাল সাথে দুধ দিয়ে ভিজিয়ে রাখা পোলার চালগুলো ঢেলে দিলাম। এরপর 2-3টা বলক চলে আসলে কুক করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে দমে দেওয়ার পালা। উপরে ঘি ছিটিয়ে দিলাম আর কেওড়া জল দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এবার উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে প্রায় 5 মিনিটের মতো দমে রেখে দিতে হবে। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার মেয়ের বার্থডের চিকেন বিরিয়ানি। আমার মেয়ের রেড এবং পিঙ্ক কালার খুবই পছন্দ, তাই ওপরে পিঙ্ক কালার দিয়ে একটি ক্যারামেল পুডিং বানিয়ে নিলাম। একটি পিস আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর সেই সাথে বার্থডে স্পেশাল সবগুলো ডিশ বানানো শেষ হয়ে গেল।
এখন কেকগুলো কেটে সেলিব্রেশন করতে করতে বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে আমার মাম্মি চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।